শীত তো শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম এখন একটু শীতের পিঠা খাই। এই তো শীতের জন্য হচ্ছে শীতের পারফেক্ট পিঠা হচ্ছে এই যে শীতের পিঠা, ভিজানো পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো শীতের পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন যেই পরিমাণে শীত পড়েছে, এই শীতে মানে এখন কিন্তু পিঠা খাওয়ার একদম পারফেক্ট সময়। আর এই শীত কিন্তু কিছুদিন পর ফুরিয়ে যাবে, সেই জন্য ভাবলাম আজকে শীতের শেষ পিঠা বানাই। তো সেই জন্য যেই ভাবা সেই কাজ। এইদিকে হচ্ছে এই যে শীতের পিঠা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, কীভাবে বানাবো সেটা রেসিপি। আমরা যারা গ্রামে থাকি তারা প্রতিনিয়ত শীতের পিঠা খায় বা পিঠা খেতে পছন্দ করি। বিশ্বাস করেন, আমার কাছে কেন জানি না আমরা এখানে এটাকে সাজ বলি, অনেকেই বলেন কাশি খোলা পিঠা, তো আমরা এখানে এটাকে সাজের পিঠা বলি। তো এই সাজের পিঠা আমরা মানে বরাবরই বানাই হচ্ছে এই যে এইভাবে সাজ দিয়ে। আর দেখেন পিঠাগুলো কিন্তু একদম ফ্রেশ আর ভালো হচ্ছিল। আর চিতই পিঠা বানানোর জন্য, শীতের পিঠা বানানোর জন্য কিন্তু পিঠাটা যদি পারফেক্ট না হয় সেটা কিন্তু ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে গরম গরম পিঠা দিয়ে আমি মানে আলু ভর্তা দিয়ে খাচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভর্তা দিয়ে চিতই পিঠা মানে কি একদম স্বাদ। আমরা যারা প্রতিনিয়ত পিঠা পছন্দ করি তারা কিন্তু এইভাবে চুলার পাড়ে গরম গরম পিঠা খায়। আর এই দেখেন পিঠাগুলো এত সুন্দর পারফেক্টলি হচ্ছিল, যেটা মানে বলার বাহিরে, আর এত সুন্দর সফট। বিশ্বাস করেন এই পিঠাগুলো ভিজানো মাত্র এত সুন্দর হয়েছিল যেটা বলার বাহিরে। আর আপনারা রেসিপি দেখলেই বুঝতে পারবেন, দেখেন পিঠার কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর সবগুলো পিঠাই হয়েছে ছিদ্রযুক্ত পিঠা কিন্তু খুব বেশি সুন্দর ভিজে যায়। আর দেখেন পিঠাগুলো আমরা আরেকটা পাত্রে ভিজাচ্ছি, ওইটাই মানে আর কি ভিজালে কি হবে কি সকালবেলার জন্য। আর এইভাবে পিঠা বানিয়ে পিঠা ভিজিয়ে খেলে কি যে মজা লাগে সেটা বলার বাহিরে। আর আমরা গ্রামের মানুষ যারা গ্রামে সহজ সরলভাবে জীবনযাপন করি তারা কিন্তু এই পিঠাগুলো এইভাবে ভিজিয়ে খেতেই পছন্দ করি। আর শুকনা পিঠা না হলে আবার কিন্তু চলে না, ভিজানো পিঠা যতই খান না কেন এর ভিতরে কিন্তু একটু শীতের মানে একটু শুকনা জাতীয় পিঠা মাংস দিয়ে খেতে এটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমরা এখন একটু মানে শুকনা পিঠাও বানাবো আর ভিজানো পালাটা শেষ করব। দুইটার ভিতরে ভিজাচ্ছি আর দুইটার ভিতরে ভিজিয়ে এখন একটু মানে আমাদের যে দিয়ে খাওয়ার জন্য সেটা আমরা রাখবো। তো হচ্ছে গ্রামে আমরা এইভাবে পিঠা বানাই। আর এইভাবে সাজের পিঠা কে কে খেয়েছেন? আর ভিজানো পিঠা আমার কাছে কেন জানি না এই যে খোলায় যে বড় বড় করে বানায় না, ওইগুলোর হচ্ছে সাজের পিঠাই ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে এই যে সাজে আমি বানাচ্ছি। আর এই দেখেন পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হচ্ছে। আর এদিকে হচ্ছে যে দেখেন মুরগির মাংস রান্না করা হচ্ছে। যতই খাই না কেন ভিজানো পিঠা মিষ্টি পিঠা, কিন্তু কেন জানি না এই যে একটা থাকে না মানে শীতের মানে পিঠার পাশাপাশি ঝাল মুখটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে যে ঝাল মাংস রান্না করা হচ্ছে। আর মাটির চুলায় মাংস রান্না মানেই তো এর স্বাদ আর টেস্ট কী বলবো, এক কথায় অসাধারণ। সেই সাথে আমার এই যে পাখনা আছে, তারপরে হচ্ছে পাও, এগুলো যে কী ভালো লাগে, যারা মানে খান তারা অনেক বেশি পছন্দ করেন, অনেকেই আছেন পছন্দ করেন না। আর দেখেন ফাইনালি পিঠাগুলো খাচ্ছিলাম আর এত বেশি ইয়ামি হয়েছিল, বিশ্বাস করেন, যেটা মানে একদম ফ্লেভারফুল, অনেক অনেক বেশি মজা যাকে বলে, যার টেস্ট কখনো ভোলার মতো না, অসাধারণ মজার অসাধারণ টেস্টি হয়েছিল। যাই হোক এই তো। আর এরপরে হচ্ছে এই যে ভিজনা পিঠা খাওয়ানোর পর এবার হচ্ছে আমি এই যে সুরা দিয়ে হচ্ছে চিতই পিঠা খাবো। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আরও যদি খেতে ইচ্ছে করে চলে আসবেন আমাদের বাসায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।